এই ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠো। আমার প্রচুর খিদে লেগেছে। কখন ঘুম থেকে উঠবে তুমি? তাড়াতাড়ি করে ওঠো, খিদে লেগেছে, খিদে লেগেছে। আরে ভাই, আমাকে আরেকটু ঘুমাতে দে না ভাই। এইদিকে আমি খিদেতে মরে যাচ্ছি, আর তুমি আরো ঘুমের কথা বলে যাচ্ছ। আরে আরেকটু ঘুমাই। আরেকটু ঘুমাতে হবে না, তুমি আগে খাবারের ব্যবস্থা করো। আরে শিনচেন, মনে তো হচ্ছে মরে যাব ভাই। শরীরটা খুবই খারাপ। আমারও তো প্রচুর খিদে লেগেছে শিনচেন, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ, আমরা তো গরিব হয়ে গেছি, এখন আমার কাছে কোনো টাকা নেই। আর এদিকে দেখো, ফ্র্যাঙ্কলিন দাদা সেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। কত খিদে লেগেছে, আজকে 3-4 দিন ধরে শুধু পানি খেয়ে আছি। দেখো এখানকার মানুষগুলো কিভাবে পানি খেয়ে খেয়ে যাচ্ছে। আর ওইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটা ওইখানে দাঁড়িয়ে আছি কেন? দেখে তো মনে হচ্ছে বড় লোক। চলো, মনে হচ্ছে ওই মানুষটা আমাকে খাবার দিতে পারে। আমি যাব, এখন ওর কাছে যাব, আর যে বলবো যেন আমাকে কিছু কিনে দেয়, বিস্কুট, ছোট্ট ছোট্ট বিস্কুট, তাহলে আমার পেটটা ভরে যাবে। এই এই আপনি এখানে দাঁড়িয়ে কেন আছেন? হ্যাঁ, পড়ে যাবেন তো, দেখছেন না এখানে কত ভিজে ভিজে। আরে তুই আবার কোথা থেকে আসলি? তোকে এখানে মাতবুরি করতে কে ডেকেছে? যা এখান থেকে। তুমি আমাকে ঘরাতি বলতে পারো না। আমি তোমাকে শুধু জিজ্ঞেস করেছি এখানে দাঁড়িয়ে আছো, তুমি পড়েও তো যেতে পারো। আর এখন তুমি আমাকে খরাতি বলছো? হ্যাঁ, তুমি নিজেই তো খরাতি। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ঝগড়া করবো না। আমার প্রচুর খিদে লেগেছে, পারলে আমাকে 2 টাকা দাও, আমি দোকান থেকে মজা খেয়ে দোয়া করে দিব, তুমি অনেক বড় লোক হয়ে যাবে। নেই, আমার কাছে কোনো টাকা নেই। তোকে 2 টাকা কেন? তোকে কোনো টাকাই দিব না। তোকে কেন টাকা দিব? যা এখান থেকে। অনেক খিদে লেগেছে, 2 টাকা না দাও, 1 টাকা তো দাও। একটা চকলেট খেতে পারবো, লজেন। সেই কখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিস? তোকে আমি কেন টাকা দিব? কেন টাকা দিব? হ্যাঁ, যা এখান থেকে। এই তুমি আমাকে এইভাবে মারতে পারো না। আরে যা এখান থেকে। মারছো কেন? ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। কতক্ষণ ধরে আমার মাথা খারাপ করছে। এই ওইটা কে? আমার ভাইকে মারছে? তোর এত বড় সাহস! আজকে তোকে শেষ করে ফেলবো। কি হয়েছে কি এখানে? এই আপনি আমার ভাইকে মারছেন কেন? আরে এখানে দাঁড়িয়ে আছি, তোর ভাই কখন থেকে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। তুই এত বড় হয়ে তোর ছোট ভাইকে দিয়ে ভিক্ষা করাস, তোদের কি শরম লজ্জা নেই? এইটুকু বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছিস? আরে তুমি কি বলছো? কিসের ভিক্ষা? এই শিনচেন, কি করেছিস তুই? আরে এই লোক তো পাগল হয়ে গেছে, এখানে দাঁড়িয়েছিল। আমি বলেছি এখানে অনেক পিছল, ভালো করে দাঁড়াও, যদি পড়ে যাও তাহলে তোমার মাথা পিটে যাবে। তাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তারপর বললাম আমাকে 2টা টাকা দাও, আমি মজা খাবো। তখনই আমাকে জোরে জোরে 2 থেকে 3টা লাথি মারে বারবার। এই লোকটা অনেক খারাপ, আমাকে শুধু শুধু লাথি দিয়েছে। আমি এখানে থাকবোই না, কত জোরে জোরে লাথি দিয়েছে। এখন আমার দোষ হয়ে গেল। কি মশাই, এত ছোট একটা বাচ্চা, না হয় আপনার কাছে 2 টাকা চেয়েছে, তাই বলে আপনি তো এই ছোট বাচ্চাটাকে এইভাবে মারতে পারেন না। ওকে কেন মেরেছেন? দেখে তো আপনাকে অবশ্যই ভদ্রলোক মনে হচ্ছে। আমরা না হয় গরিব, কিন্তু আপনি তো ভদ্রলোক, বড় লোক মানুষ। 2 টাকা বাচ্চাটাকে দিলে কি এমন হয়ে যেত, তাই বলে তাকে এইভাবে লাথি দিবেন? ওই বাচ্চাটাকে সরি বলেন, আর নাই তো এখান থেকে যেতে দিব না আপনাকে। এই তুই আমাকে চিনিস? হ্যাঁ, তুই কাকে সরি বলতে বলছিস? আমার সাথে গ্যাঞ্জামে পড়িস না। খরাতি, তুই একটা খরাতি, খরাতির মতো থাক। আর নাই তো যেই ব্রিজের নিচে তোরা থাকিস সেই জায়গায় থাকা বন্ধ করে দিতে পারবো খরাতি।
আরে এই, আপনি কাকে খরাতি বলে যাচ্ছেন? আরে দাঁড়ান, কাকে খরাতি বলছেন? ওর কত বড় সাহস, ও আমাকে খরাতি বলে গেল, আমাকে খরাতি বলে গেল। হে আল্লাহ, আমি সত্যি খরাতি হয়ে গেছি। আরে এই শিনছেন, এই তুই ওই খারাপ লোকটার কাছে কেন টাকা চাইতে গেছিস? হ্যাঁ, আমি বলেছিলাম তো তোকে খাওয়াবো। হ্যাঁ, তুমি তো গুড়ার ডিম খাওয়াবে, গুড়ার ডিম। আমাকে মারলো, আমার পেটের ভিতর লাথি দিল, আর তারপর আমাকে ফেলে দিল। এখন তোমাকে খরাতি বললো, আর তুমি মানুষটাকে কিছুই করলে না। আরে তোমরা কি নিয়ে কথা বলছো এখানে? হ্যাঁ, আর ওই খারাপ মানুষটার সাথে কথা কেন বললে? ওই মানুষটা খুবই খারাপ। তুমি আবার কি বলছো? ওই মানুষটাকে তুমি চিনো নাকি? আরে চিনবো না কেন? আরে এই শহরে মানুষের টাকা পয়সা মেরে অনেক বড় লোক হয়ে গেছে। ওর তো এখন ব্যাংক হয়ে গেছে, ওই ব্যাংকে টাকা পয়সা রাখে। ও আমাদের মতোই এখানে গরিব ছিল, ব্রিজের নিচেই থাকতো, আর এখন মানুষের টাকা পয়সা খেয়ে খেয়ে অনেক বড় লোক হয়ে গেছে। এই শহরে ওর একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা? হ্যাঁ, কোটি কোটি টাকা, কিন্তু সবই মানুষের থেকে চুরি করে নিয়েছে। ও অনেক মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমার ভাই শিনচেনকে মেরেছে আর আমাকে খয়রাতি বলেছে। ঠিক আছে, ও মানুষের টাকা পয়সা খেয়ে ব্যাংক করেছে, ওর ব্যাংক ধ্বংস করে ওর ব্যাংকের টাকা সব কিছু আমি নিয়ে যাব। ফ্র্যাঙ্কলিন দাদা, তাই করো, তাই করো। দরকার হলে আর আমরা কিছু টাকা মসজিদে দিয়ে দিব। তুমি আমাকে শুধু ওর ব্যাংকের লোকেশনটা দাও, বাকিটা আমি আর শিনচেন দেখছি। আরে ওর অনেক ক্ষমতা, ওর ব্যাংকে তুমি চুরি করলে পুলিশ তোমাকে ছাড়বে না, পুলিশ এসে পড়বে, বুঝতে পেরেছো? তুমি লোকেশনটা দেখিয়ে দাও, বাকিটা আমরা করে নিতে পারবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি তাহলে ব্যাংক দেখিয়ে দিব, কিন্তু আমি থাকবো না। এই বুড়ো বয়সে পুলিশের তাড়া খেতে রাজি না। চলো আমার সাথে সাথে আসো, আমি ব্যাংক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই লাইক করে দাও। আরে আসো আসো, এই পারে চলে আসো। হ্যাঁ, আমরা আসছি, এখানে আসো, আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি, এখানে আসো। তাহলে শোনো, লোকেশন তো তোমাদেরকে বলেই দিলাম, আমি যাব না বাবা। তোমরা কি না কি করো, আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না। টাকা পয়সা চুরি করবে না কি করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ওটাই ওর ব্যাংক, তুমি যা খুশি করো। আমার ভাই শিনচেনকে 2 টাকার জন্য লাথি দিয়েছে, গরিব মানুষের টাকা খেয়ে বড়লোক হয়ে গেছে। 2 নাম্বারই বিজনেস করছে, 2 নাম্বারই। ছেড়ে তো ওকে দিতাম, কিন্তু না, আমার ভাই শিনচেনকে লাথি দিয়েছে, ওকে ছাড়বো না আমি। এই শিনচেন, তুই আয়, বাকিটা আমি দেখছি। তো বন্ধুরা, এখন আমরা যাব সেই ব্যাংকে, আর তারপর আমরা ওর ব্যাংকে করব লুট। যদি আমরা ওর ব্যাংকে লুট করতে পারি, তাহলে আমরা অনেক টাকাই মসজিদে দিয়ে দিব, আর বাকি যে টাকাগুলো থাকবে সেই টাকাগুলো দিয়ে আমরা জামা কাপড় কিনবো, আর সেই সাথে আমরা একটা ঘরও কিনে ফেলবো, আর তোমাদের বন্ধু শিনচেনকে নতুন জামা কাপড় কিনে দিব। তাই তোমরা আমাদের সাথেই থাকো। হ্যাঁ বন্ধু, লাইক করে দাও, আই লাভ ইউ। সাথেই থাকো কিন্তু, চলে যেও না কিন্তু। হ্যাঁ বন্ধুরা, চলে যেও না, আমরা এখন সেই ব্যাংকে যাব, আর তারপর আমরা এমন একটা কিছু করব যেন পুলিশ আমাদেরকে চিনতে না পারে। হ্যাঁ, আমাদেরকে মুখোশ পরতে হবে। হ্যাঁ শিনচেন, তোকেও তো মুখোশ পরতে হবে। এখন তুমি কোথায় যাবি? আরে শিনচেন, আর কোথায় যাব, এখন আমরা যাব সেই ব্যাংকে, আর তারপর সেই ব্যাংকে যত টাকা আছে আমরা সবগুলো টাকা নিয়ে আসবো। কিন্তু যদি আমরা ধরা খেয়ে গেলাম? আরে কোনো ধরা খাবো না, তুই আয় আমার সাথে আয়, কোনো ধরা খাবো না আমরা। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি। তো বন্ধুরা,
এইদিকে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, আর এই গাড়িটা আমার নিজের গাড়ি না, এই গাড়িটা আমি আমার এক পরিচিত বন্ধুর থেকে নিয়েছি। আর এখন এই গাড়িটা নিয়ে আমি এখন যাব মুখোশ কেনার জন্য। হ্যাঁ, জানো পুলিশরা আমাদেরকে চিনতে না পারে, তাই আমরা এখন একটা মুখোশ পরবো, মুখোশ। হ্যাঁ, আমরা এখন মুখোশ পরবো, আর তারপর আমরা যাব সেই ব্যাংকে। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আমার সেই বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, আর বন্ধুকে বলেছি সেই টাকাগুলো আমি আবার পরে দিয়ে দিব, তাই না শিনচেন? হ্যাঁ, অল্প কিছু টাকা দিয়েছে আর এই গাড়িটা দিয়েছে। আমরা সেই টাকা, ব্যাংকের টাকা লুট করার পরে আমরা দিয়ে দিব। ওই শয়তানটাকে একটা উচিত শিক্ষা দিব, উচিত শিক্ষা। হ্যাঁ, উচিত শিক্ষা দিব। তো এখন আমাদের যেতে হবে মুখোশের দোকানে। হ্যাঁ, চলো। আমরা অলরেডি মুখোশের দোকানের কাছাকাছি চলে এসেছি। তোমরা যারা আজকের ভিডিওটা মিস করবে আর টেনে টেনে দেখবে, তারা কিন্তু আসল মজাটা হারিয়ে ফেলবে। তাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমরা কি ব্যাংকের টাকা চুরি করতে পারবো নাকি ধরা খেয়ে যাব? যদি ধরা খেয়ে যাই? আরে ধরা খেলে দুইজনের ফাঁসি হয়ে যাবে। তাহলে ধরা খাওয়া যাবে না কিন্তু। আমরা অলরেডি মুখোশের দোকানের সামনে এসে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ বন্ধুরা। এই তো মুখোশের দোকানে এসে পড়েছি। পিপি এসেন্সের নাম। হ্যাঁ, আমাকেও কিন্তু একটা মুখোশ কিনে দিতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, দিব তোকে। দেখি এখানে কি কি মুখোশ আছে। তো এইখানে আমরা অনেকগুলো মুখোশ দেখতে পাচ্ছি, আমি এই মুখোশটা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এই মুখোশটা দেখো, একদম পুরো মাংকি বানরের মতো লাগছে। পুলিশ যদি এখন দেখে, পুলিশ তোমাকে দেখলে চিনতেই পারবে না। হ্যাঁ, এখন আমরা বলবো যে শিনচেনের মাপে মুখোশ আছে কিনা। এ ভাই, আমার পিছনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, আমার ছোট ভাই, ওর মাপের কোনো মুখোশ আপনার কাছে আছে? সরি ভাই, ওর মাপে তো মুখোশ হবে না রে ভাই। আপনি কালকে আসেন, কালকে এনে দিতে পারবো। আরে ধুর ভাই, আমি কালকে এসে কি করব? আমার দরকার আজকে। এই শিনচেন। হ্যাঁ বলো। আরে তুই গাড়ি তোর, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, যদি পুলিশ আমাকে চিনে ফেলে? আরে চিনবে না, আমি সেই ব্যবস্থাই করব। শিনচেনের আমরা জামা কাপড় চেঞ্জ করে ফেলবো। এই শিনচেন। হ্যাঁ বলো। তুই দেখ, গাড়ির পিছনে একটা জামা আছে, ওই ড্রেসটা পরে ফেল। আর তারপর পাশে দেখ কিছু পেট্রোল রাখা আছে, সেইগুলো তোর মুখের ভিতরে মার। পেট্রোল? হ্যাঁ, তোর মুখটা কালা হয়ে যাবে, আর তারপর সেটা মুখোশের মতনই দেখাবে। এখনই কি পেট্রোল মারতে হবে? আরে হ্যাঁ, লাগলে তুই এখান থেকে মাটি মুখের মধ্যে মার। ঠিক আছে, আমি মাটিগুলোই তাহলে মারছি। হ্যাঁ, নাম, তুই নাম। ওকে, তাহলে জামা কাপড় চেঞ্জ করে আর মুখের ভিতর মাটিগুলো মারলে পুলিশ আর চিনতে পারবে না। এটা ভালো কথা বলেছো। তাহলে আমি এখনই করে ফেলছি সবকিছু। ফ্র্যাঙ্কলিন দাদা। হ্যাঁ বল। হয়ে গেছে, মাটি মাখা হয়ে গেছে। তাড়াতাড়ি করে চলো গাড়িতে। আরে শিনচেন, তোকে তো চিনাই যাচ্ছে না শিনচেন। আমার মনে হচ্ছে আমি কালু হয়ে গেছি, কালু, কালা কালা হয়ে গেছি। হ্যাঁ শিনচেন, তুই তো একদম কালু হয়ে গেছিস। চল তাড়াতাড়ি করে গাড়ি তোর, আর আমাদের এখন আবার সেই ব্যাংকের ওইখানে যেতে হবে। বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলো তো আমাকে কেমন লাগছে। শিনচেন, আমি কি বলবো নাকি তোকে কেমন লাগছে? এই কেমন লাগছে বলো। সত্যি কথা বলতে তোকে গরু চোরের মতো লাগছে। গরু চোর? কি বলছো? আরে হ্যাঁ, মানুষ মানে অনেক চোর আছে, ওরা মুখে এরকম চুন কালি মেরে তারপর চুরি করতে যায়, ঠিক তোকে ওই রকমই লাগছে। গরু চোরের মতো লাগছে তোমাকে? আরে না রে ভাই, আমাকে তো বান্দরের মতন লাগছে, তোকে গরু চোরের মতন লাগছে। ইয়ে, চলো 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 চলো। তো বন্ধুরা, আমরা এই দিকটা বন্দুক কিনে ফেলেছি, আর এখন আমরা ডাইরেক্টলি ব্যাংকে যাচ্ছি।
তাই বন্দুক কেনার জায়গাটা আমরা কেটে দিয়েছি। হ্যাঁ বন্ধু, তোমরা সবাই লাইক করে দাও আর দোয়া করো যেন আমরা ওই শয়তানের টাকাগুলো নিতে পারি আর গরিব অসহায় মানুষদেরকে দিতে পারি আর মসজিদে দিতে পারি। আর কিছু টাকা আমরা রাখবো, কেননা ওই মানুষটা খুবই খারাপ। হ্যাঁ, ওই মানুষটা খুবই খারাপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এর পরের পার্টে তোমরা দেখতে পারবে আমরা কি পুলিশের হাতে ধরা পড়লাম নাকি আমরা সেই ব্যাংকের টাকাটা নিতে পেরেছি। তাই তোমরা যারা যারা এর পরের পার্ট দেখতে চাও তোমরা দ্রুত সবাই কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি এর পরের পার্ট আসবে।